أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يوم يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد صدق الله العظيم। আমি কোরআনী কারীম থেকে একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর তর্জমা শুনেন, তারপর এটাকে কেন্দ্র করে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, মানে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে জাহান্নামকে। কাকে নিয়ে আসা হবে? জাহান্নামকে নিয়ে আসা হবে। يومئذ يتذكر الإنسان, সেদিন মানুষ হায় আফসোস করতে থাকবে, এই আমাদের জীবনের পরিণতি, কেন এই সব কিছুর মোকাবেলা করার জন্য আগে প্রস্তুতি নেইনি। ইয়াতাযাক্কারুল ইনসান, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া আন্না লাহু যিকরা, এখন এই আফসোস করে আর এই কথা বলে যে এর জন্য কোনো প্রস্তুতি নেই নাই, কেন? এই উপলব্ধি, রিয়েলাইজেশন, এটা তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। লাহু যিকরা, আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে রাখুন, মানুষের জন্য আল্লাহ পাক দুটো জিনিস বানিয়ে রেখেছেন, একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। জাহান্নামকে কাছে রেখেছেন আর জান্নাতকে দূরে রেখেছেন। জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো পায়ের তলায়, এই পৃথিবীর বুকেই গভীরে জাহান্নাম। মাঝে মাঝে আপনারা জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে তখন পর্বতের উপর দিয়ে আপনারা ধোঁয়া উঠতে দেখেন, আপনি আগুনের উল্কিছুর আপনার বেরিয়ে আসে, এগুলি ফুলকি দেখতে পারেন, এগুলি জাহান্নাম ভিতরে টকবক টকবক করতেছে আর আগুন জ্বলছে। শুধু তাই নয়, রাশিয়া এবার আবিষ্কার করেছে যে গভীরে, মাটির গভীরে একটা আগুনের নদী আছে, সেই নদীটা প্রবাহমান আগুনের নদী, এটার ভিতরে পালিয়ে আছে। সুতরাং জাহান্নাম কাফেরকে ঘেরাও করে আছে, যাবে কোন দিকে? কিয়ামতের দিবসে এই 7টি দরিয়া, 7 মহাসমুদ্র, এই পানিগুলি উধাও হয়ে যাবে আর এই জায়গাতে সমস্ত জাহান্নামের আগুনগুলি ছড়িয়ে পড়বে। তখন জাহান্নামের কিয়ামতের মাঠে লোকেরা দেখবে চারপাশে আগুন তাদেরকে ঘেরাও করে ফেলেছে। এই হলো জাহান্নাম। আর জান্নাত হলো অনেক দূরে। জান্নাতকে কেন দূরে রাখা হলো? জান্নাত যদি কাছেই রাখা হতো তাহলে আমেরিকা, রাশিয়ার জ্বালায় জান্নাতে আমরা যেতে পারতাম? তারা তো আগেই জান্নাতে ঢুকতো। কথা কি বুঝছেন? তো আল্লাহ তাআলা এই জন্য দূরে রেখেছেন। তাহলে আমরা কেমন করে যাব? আপনার যাওয়া লাগবে না। আমাদের দেশে যখন মেহমান আসে বিদেশ থেকে, রাষ্ট্রপ্রধানরা, তো বঙ্গভবন থেকে আর গণভবন থেকে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী কোথায় যান? এয়ারপোর্টে গিয়ে তাদেরকে রিসিভ করেন, ইস্তেকবাল করেন। কিন্তু যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতের জায়গায় রাখবেন, কিন্তু উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, ওই জান্নাতকে কাছে নিয়ে আসবেন এবং জান্নাতকে বলবেন তুমি জান্নাতীদেরকে কোলে তুলে নাও, তাদেরকে ইস্তেকবাল করো। বঙ্গভবন স্বয়ং মেহমানদেরকে ইস্তেকবাল করবে, খালি প্রেসিডেন্ট নয়, বঙ্গভবন নিজে আসবে। জান্নাত উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদ, দূরে রাখা হবে না। সুবহানাল্লাহ। তাহলে এত বড় মর্যাদা।
এই জন্য জান্নাতি মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন সারা জীবন এই জান্নাতি মানুষের সঙ্গে যেই ফেরেশতারা ডিউটি করেছিল রহমতের ফেরেশতারা, তারা দল বেঁধে নাজিল হবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা নাজিল হবে ফেরেশতারা দলে দলে। ওই ফেরেশতারা যারা ডেইলি তার সঙ্গে ডিউটি করেছিল রাতে দিনে, তারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, আর ওই জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছিল সেই জান্নাত। জান্নাতের সুসংবাদ তো এখনো শুনেন, জান্নাত পাবেন না। ওই সময় মৃত্যুর আগে জান্নাতি ব্যক্তি জান্নাতকে দেখবে, তারপরে মরবে, এর আগে মরবে না। আল্লাহ তার চোখের উপরে ফ্ল্যাশ মারবে জান্নাত, এইভাবে তাকে দেখা দিবে এই যে জান্নাত তোমার জন্য, যাতে করে তার আরামের সাথে তার মৃত্যুটা হয়ে যায়। আর ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরাহ, কবরেও থাকবো, হাসরেও থাকবো, জান্নাতে না যাও, ঢোকা না পর্যন্ত তোমার সঙ্গে আছি আমরা। আর এই জান্নাতের মধ্যে কি পাবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর জান্নাতের মধ্যে কি পাবে? মৃত্যুর সময় এত লম্বা বক্তৃতা করা যাবে না, বরং শুনে নাও, জান্নাতের মধ্যে তোমার মনে যা চাবে, যা দাবি করবে তাই পাবে। আর লাগে কিছু? কিন্তু না, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, তখন তার হালাল হারাম থাকবে না, সবই কি হালাল, সবই কি হালাল। সুতরাং তারা মজার মধ্যে ডুব দিবে। আর যখন 16 গলায় মজার মধ্যে ডুব দিবে, তখনই আল্লাহ পাক ডাক দিবেন। কি ডাক দিবেন? ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, তোমাদেরকে কি আরেকটু দিব? তোমাদেরকে আরেকটু দিব? এটা আমার ছেলের শ্বশুর বাড়ি কুমিল্লার, সাবেক কুমিল্লার অংশ। আমারও শ্বশুর বাড়ি মতলব, কুমিল্লার আরেক অংশ। মতলবে মেহমান যখন প্লেটও ভর্তি, পেটও ভর্তি, বাড়িওয়ালা কি কয়? আরেকটু দেওয়ান চাইব। কি কয়? আরেকটু দেওয়ান চাইব। ঠিক একই শব্দটা আল্লাহ বলছেন হাল আজিদুকুম। এটা কার্টসি অফার বলে, ইংরেজি বলে কার্টসি অফার, সৌজন্য অফার। আরেকটু দিব? জান্নাতীরা মনে মনে কয়, কি দিতে কয়? যা চেয়েছি তাও পেয়েছি, যা চাইতে পারিনি তাও তো পেয়েছি, সুতরাং কি দিতে কয়? কিন্তু সেটা তো আর আদবের কারণে ওইভাবে বলতে পারে না। তো বলে, আপনি আলাম তুনকিজনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন নাই। আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন নাই। আলাম তুবাইয়িদ উজুহানা, আপনি আমাদেরকে বডিগুলি, আমাদেরকে জ্যোতির্ময় প্রাণবন্ত উচ্ছল করে দেন নাই। আপনি কি দেন নাই? সবই তো দিয়ে রাখছেন। সুতরাং এখন কি কথা কওয়ার সময়? এটা মনে মনের কথা, বাইরে তো এই পর্যন্ত বলে থেমে যায়। আল্লাহ পাক বললেন, কি বললেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা কি আমাকে দেখেছ? হাল রাআইতুমুনি, আমাকে দেখেছো তোমরা? দুনিয়া পেয়ে আল্লাহরে বলছো, জান্নাত পেয়ে আল্লাহরে দেখা, একটু দেখা দেওয়া দরকার, এটাও মনে নাই তোমাদের? বাড়িতে আসলাম, সব পোলাও, বিরিয়ানি, কালিয়া, কোফতা সব কিছু রেডি, সব সমানে লুটপাট করি, কিন্তু বাড়িওয়ালার সঙ্গে দেখাও নাই, সালাম বিনিময় নাই, বাড়িওয়ালার সামনে আসে নাই। এটা কি মেহমানদারি হলো? তো আল্লাহর নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানি,
বাড়িওয়ালাই যদি সামনে না থাকে তাহলে কেমন হলো? তখন আল্লাহ পাক বললেন, এবার আসো, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতের মধ্যে যা চাবে তাই পাবে, তা আমার কাছে আরেকটু বেশি পাবে। সুবহানাল্লাহ। এই একটু বেশি, মাজিদুন, মাজিদুন আত-তানবিন লিত-তাকলিল, এটা তানবিন নাকেরা আনছে, ডেফিনিট করছে, এটা একটু বোঝানোর জন্য। কিন্তু একটুটা কদ্দুর? কালিলুকা লা ইউকালু কালিলান, এটা আল্লাহর বলছেন একটু। আল্লাহর একটু কি আসলে একটু? আল্লাহর একটু কি আসলে একটু? ও তো আল্লাহ তাআলা ফেরেশতাদের, ও ফেরেশতারা তোমরা মজলিস বানাও, চেয়ার বিছানো হবে, চেয়ারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চেয়ারে থাকবেন, এরপরে মর্যাদা অনুযায়ী আম্বিয়া ইকরাম, তারপরে সুলাহা দুআত এরা বসবেন, পিছনে জান্নাতীরা, হুর গিলমান সব পিছনে, ফেরেশতারাও। আল্লাহ পাককে কেউ দেখে নাই, সেদিনে একমাত্র আল্লাহ দেখা দিবেন। যারা ওয়াজের মাহফিল গরম করে, আল্লাহরে দেখছেন, কথা ঠিক বলেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত মাসরুক জিজ্ঞেস করছেন, তিনি প্রখ্যাত তাবেঈ, বলছেন যে উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? তখন তিনি জবাব দিচ্ছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তিনি বলেন, আমি প্রথম ব্যক্তি যিনি এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন তিনি জবাব দেন, নূরুন আন্নারা, তিনি তো নূর, কেমন করে আমি তাকে দেখব? তার মানে আল্লাহ কাউকে দেখা দেননি, তিনি মুতলাক অ্যাবসলিউট গায়েবের মধ্যে আছেন, অ্যাবসলিউট গায়েব, মানে পরম গায়েবের মধ্যে তিনি, আর বাকিগুলি আপেক্ষিক গায়েব। কেউ দেখছে, কেউ জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, ফেরেশতা দেখছে, সবকিছু কেউ না কেউ দেখছে। আল্লাহ পাককে আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, তিনি নিজকে গোপন রেখেছেন জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার দেওয়ার জন্য। সেদিনই নিজকে প্রকাশ করবেন, এর আগে তিনি প্রকাশ করবেন না। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, কিন্তু তিনি বলছেন বেফুআদিহি, তার দিল দিয়ে দেখছেন, এই চোখ দিয়ে দেখছেন এটা বলেন নাই। তো এরকম অনেকের দ্বারাই কথা আছে, অন্তর দিয়ে আল্লাহকে দেখছেন, কিন্তু চোখ দিয়ে কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহ নিজকে গোপন রেখেছেন, এবং ওই জান্নাতের ওই মজলিসে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত পরিবেশন করো, ও লাহমে তায়রি মিম্মা ইয়াশতাহুন, মানে পাখির ভুনা গোশত, তার স্মেল, ইয়াশতাহুন, ইয়াশতাহুন মানে কি, তার স্মেল গোশত আসার আগে তার সুগন্ধি আগে ছড়িয়ে পড়বে, আর জান্নাতীদের মন মগজকে একবারে আচ্ছন্ন করে ফেলবে, তার টনসিলকে অ্যাক্টিভ করে দিবে, জিহ্বায় পানি এসে যাবে, এখনো গোশত নাই, বুঝে নেন। সামনে যখন আসছে তখন তো বুঝতেই পারেন কিভাবে লুটপাট শুরু হবে, তো তারা খাবেন। আল্লাহ তাআলা এবার আবার কি বলছেন শুনুন, ভালো করে, বোতলওয়ালারা তো এই মাজলিসে আসে না, 7 আপ ওয়ালারা আসে, কথা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনুন, এই ফেরেশতারা, তোমরা এখনো চেয়ে আছো পাখির ভুনা গোশত খায়, এখানে বোতল দিতে হয় না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর তখন তাদের রব তাদেরকে কি দিবেন? শারাবে তাহুর, তাহির ফি নফসিহি মুতহির লিগাইরিহি, নিজেও পবিত্র আর যে খাবে তাকেও পবিত্র করে দিবে। এই জান্নাত পবিত্রতা আগেই তারা আছেন, কিন্তু আল্লাহ তাআলাকে দেখার জন্য পবিত্রতার যে স্ট্যান্ডার্ড, যে মান হওয়া দরকার, এই বোতল পান করার পরে সেই মান তাদের মধ্যে চলে আসবে, তখন আল্লাহকে দেখতে পারবেন তারা। সুতরাং তারা সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এরপরে যখন তারা খাচ্ছেন, এমন সময় পর্দা সরে যাবে সামনে থেকে, নূরের পর্দা সরে যাবে, আর আল্লাহ পাক সুলতান ইশক ও জামাল, সমস্ত মহব্বতের তিনি উৎস, সমস্ত সৌন্দর্যের তিনি বাদশা, সে আল্লাহ তাআলা যখন দেখা দিবেন, এক নজর জান্নাতীরা দেখবে,
তখন জান্নাত ভুলবে, এই সব বোতল টোতল ভুলবে, নাস্তা ভুলবে, আত্মহারা হবে, নিজেদেরকে ভুলে যাবে। এক নজরের সৌন্দর্যের মধ্যে তারা ডুব মারবে, ডুব দিবে। তারপরে কি কোরআনে কারিমে বলে উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কতগুলি বডি হবে, স্বাস্থ্য হবে, কতগুলি শরীর হবে, এরা কি করবে? ইয়াউমাইদিন নাযিরা, আন-নাযারা আল বাহা ওয়াল জামাল ওয়াল হায়াওয়িয়া, প্রাণবন্ততা, সৌন্দর্য তাদের শরীরের উপর ঠিকরে পড়বে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই থাকবে। তাদের যে নজর, এক নজর সে সৌন্দর্যের উপরে আটকে গেছে, এই চোখ তারা অপলক, চোখ পলক মারতে পারছে না, চেয়েই আছে। অথচ আল্লাহ পাক এক নজরের পরে পর্দার আউটে চলে গেছেন, কিন্তু ওই এক নজরের প্রতি তাদের চোখ আটকে আছে। কতকাল তাদের উপরে চলে যাবে তারা বলতে পারবে না। এক নজর তারা ভোগ করবে এটা নিয়ে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই থাকবে। আসলে রব নাই, ওই যে এক নজর চোখে আটকা পড়ছে, ওই সৌন্দর্যের মধ্যে তারা ডুবে গেছে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা পিছন থেকে হুর গিলমান এসে জান্নাতীদের পিঠে হাত দিয়ে বলবে, এইগুলি নিয়ে ব্যস্ত থাকলে আমাদেরও তো কিছু হক আছে। এইবার তখন তাদের হুশ হবে জান্নাতীদের, হাই আমরা কোথায় আছি, কি করছি, তখন তাদের হুশ হবে। এর আগ পর্যন্ত হুশ হবে না। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা কম্পিটিশন করতে চাও কম্পিট করো এগুলির মধ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, তার ক্ষমা লাভ করার জন্য, তার সৌন্দর্য উপভোগ করার জন্য। এই পৃথিবীতেই তুমি কাজে লেগে যাও, মৃত্যুর পরে কিন্তু আর কাজ হবে না। যদি কেউ বলে হুজুর এখন দুনিয়াতে আছি, দুনিয়া কামাই করার জন্য সুযোগ দেন, বলেন মৃত্যুর পরে তো আর কোনো কাজ করতে পারবো না, তখন খালি আখিরাত কামাই করব, এটা কি সম্ভব? সম্ভব? কাজ করতে হবে কোথায়? ও জান্নাতের মাঠে, কিয়ামতের মাঠে একদল লোক আলো নিয়ে চলে যাবে। আলো তাদের সামনে, আলো তাদেরকে পথ দেখাবে। আরেকদল লোক, তাদের কাছে আলো নাই, এরা পিছনে, এরা দেখবে আলো কি করতেছে, শুনে না জি? আলো আলো আলোর পিছনে লোকেরা যাচ্ছে। আরেকদল লোক পিছন থেকে বলবে, ও আলোওয়ালারা আপনারা একটু আসতে যান, একটু থামেন, আমরা নাক্তাবিস মিন নূরিকুম, আপনাদের আলো থেকে আমরা কিছু আলো নিব, আমাদের কাছে আলো নাই। কিলারজিউ ওয়ারাকুম, তখন বলা হবে পিছনে চলে যাও, সামনে আলো পাবে না, পিছনে যাও। ওয়ালতামিসু নূরা, আর পিছনে গিয়ে আলো তালাশ করো। এই পিছন বলতে কি বুঝছেন আপনারা? এই পিছন হলো এই পৃথিবী। এই পৃথিবী থেকে যে আলো নিয়ে যাবে তারই আলো আছে। এখান থেকে আলো যে জোগাড় করবে না, মৃত্যুর পরে আলো তা সে আর পাবে না। কথা কি বুঝে আসছে? অতএব এখানে বলা হচ্ছে ওয়া আন্না লাহু যিকরা, তার এই রিয়েলাইজেশন, এই উপলব্ধি, এটাকে বলে উপলব্ধি। যিকরা, তার উপলব্ধি যে হায় হায় এই তো জাহান্নামের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলাম, এর থেকে বাঁচার কোনো পথ নাই, কেন আমি আমার জীবনের জন্য কিছু করলাম না? আপনারা আমার সঙ্গে আছেন? কথা কি মন দিয়ে শুনেন না খালি কান দিয়ে শুনেন? আহা, কি বলে শুনুন, আমি তো অবাক হয়েছি। কোরআনে কি বলে? বলছে কদ্দাম ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার জীবনের জন্য কিছু জমা করতাম, অগ্রিম পাঠিয়ে দিতাম, তো জীবন কোনটা, এটা না ওইটা, এটা না ওইটা। ও এটা নে বলে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কবি গান গায়, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তিনি তার জীবনটা মনে করছেন দুনিয়া হামারি হে, দুনিয়া তোমারি হে, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া আমাদের, দুনিয়া তোমাদের, এই দুনিয়ার মজা লও। সুতরাং কবি বলছে আমি মরতে চাই না সুন্দর ভুবনে,
ধন্য আমি তোমাকে বাসিয়েছি ভালো, হে আকাশ, হে বাতাস, হে চন্দ্র, হে সূর্য, এই পাখপাখালি, এই গাছগাছালি, এই নদ নদী, এই নিসর্গ, আমি এইগুলি মধ্যে আমি হারিয়ে যাচ্ছি, এগুলির পাগল হয়েছি। আপনি এগুলির পাগল হয়েছেন? আচ্ছা, আবার আমাদের সনাতন ভাইয়েরা, সনাতন ধর্মী ভাইয়েরা, তারা যখন আবার পূজা করে কয় মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা, সাধও মিটলো না, আশাও পড়ল না, সকল তো ফুরিয়ে গেল। তো ওরা যেই কথা কইল আর আমাদের কবি যেই কথা বলল, দুইটা তো একই জিনিস হয়ে গেল। কথা কি বুঝে আসছে? কারণ হলো আখিরাত তাদের সামনে নাই, তাদের জীবনের পরিণতি, ফাইনাল ডেস্টিনেশন কোন জায়গায় তা তাদের হিসাবে নাই। না থাকার কারণে নগদ চা পাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, উলট পালট করে দেমা লুটে পুটে খাই, শুকনা ভিজার প্রশ্ন নাই। এই যে কবির গান, এই সমস্ত গানগুলো নগদ পন্থীদের। এরা এই কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, তোমরা আজকে নগদটাকেই বাছাই করেছো, সিলেক্ট করেছো, চুজ করেছো, পছন্দ করেছো, ওয়া তাযারুনাল আখিরা, আর আখিরাতকে ছেড়ে দিয়েছো। হায় হায়, তাইলে আমরা কি আখিরাতকে ভালোবাসবো না দুনিয়াকে ভালোবাসবো? আমার দেশে কয় সার্বদেশের মায়া কিসের, সার্বদেশের মায়া কিসের, একটু ছেড়ে যেতেই হবে, এখানে তো থাকা যাবে না। থাকা যাবে? তাইলে সামনে কোথায় যাচ্ছি তার কি খবর আছে? মৃত্যুর পরে ফেরেশতা কবরে এসে জিজ্ঞেস করছে, কি বলছে? মার রব্বুকা, তোর রব কে রে? মার রব্বুকা, তোর রব কে? ও আমার দীনুকা, তোর দিনের নাম কি? দিন মানে জীবন ব্যবস্থা। কোন জীবন ব্যবস্থার আন্ডারে তুই জীবন যাপন করলি, সেই জীবন ব্যবস্থার নাম কি? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেলিভাইজড করে দেখানো হবে, নিজে আসবেন না, তার ছবি সামনে তুলে ধরা হবে, বলে এই লোকটি কে? আল্লাযী বুইসা ফীকুম, চিনো? তো এখন দুনিয়াতে যদি আখিরাতকে সামনে রেখে দুনিয়ার কাজগুলি না করে থাকে, তাহলে জবাব দিতে পারবে না। তখন বলবে, কি বলবে? কয় মানুষের যা কয় আমিও তা কই। চালাকি করবে। কথা কি বুঝতে? মানুষের যা বলে আমিও। ফেরেশতারা কয় জি না, ওয়ালাদ দাল্লিন পড়ছে ইমাম, আর আপনি কইছেন আমিন। খালি আমিন বললে চলবে না, পুরোটাই পড়তে হবে। এখন বলেন আপনি কি বলেন সেটা বলেন। তখন বলে হা হা লাদ্রি, আহা লাদ্রি, হায় আমি তো কিছুই জানি না। তখন ফেরেশতারা কি বলে শুনুন, মা তালাইতা ওয়ালা দারাইতা, তুই বেটা তেলাওয়াত করিসনি, কোরআন পড়ে দেখিসনি, কোরআন পড়িসনি, মা তালাইতা ওয়ালা দারাইতা, এই জন্য তুই টের পাইলে না, বুঝতেও পারলি না। আর বুঝতে পারবি কেমনে? বই না পড়লে পরীক্ষা তুই দিবি কেমনে? তো পরীক্ষার হল, কবর তো পরীক্ষার হল, এখানে জবাব দিতে হবে, প্রস্তুতি তো আগে নিতে হবে। তো তুই তো সাবজে আল্লাহ পাক তার সিলেবাসের মধ্যে একটা কিতাব, কয়টা কিতাব দিয়েছেন? একটা মাত্র কিতাব দিয়েছেন। এই কিতাব পড়ো, এটা বুঝো, অনুধাবন করো, এটার উপরে আমল করো, তাহলে আপনি ওইখানে জবাব সহজ হবে। পৃথিবীতে যদি কেউ পরীক্ষায় ফেল করে, তাকে চান্স দেওয়া হয় কয়বার? চান্স বুঝেন? এইগুলি আন্দাজি কইছে লোকেরা, না জানিয়ে কইছে। না জানিয়েও লোকেরা অনেক মানুষই কয়, বুদ্ধিমানেরা চুপ করে থাকে। দাওয়াত দিছি ওনাকে, উনি না কইব, আমাদের দিয়ে কয়তে চায়। বুঝতে আসছে? কিন্তু মনে করে যে 3 বার তো চান্স দেওয়া উচিত, সেই হিসাবে বলছে। আসলে না, সারা জীবন আপনি চান্স পাবেন, যতবার ফেল করবেন ততবারই চান্স পাবেন। কারণ কি? পরীক্ষার যে প্রশ্নপত্রটা, এটা গোপন থাকে, এটা আগে প্রকাশ করে দেয় না বলেই সে জবাব দিতে পারে না, আবার চান্স দাও। কিন্তু আখিরাতে কবরে নামার পরে একবার ফেল করলে আবার তাকে চান্স দেওয়া হবে না। কেন? আল্লাহ তাআলা আগেই প্রশ্নপত্র কি করে দিয়েছেন? আউট করে দিয়েছেন।
এখন কি নিয়ে কথা বললাম? প্রশ্নপত্রের এই কিতাবটা একদিকে, প্রশ্নপত্র 3টা, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই আপনি পাস। সুবহানাল্লাহ। কিন্তু আপনি প্রস্তুতি তো এখান থেকে নিতে হবে। এটা কি আলাদা বসে করবেন না, জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে আখিরাত আছে। আপনি এমন একটা কাজ দেখান যেখানে আখিরাত নাই, কি ভাই পারবেন দেখাতে? আচ্ছা বলি, আপনারা সবচাইতে বড় কাজ, মুমিনের জীবনের সবচাইতে বড় কাজ কোনটা? নামাজ। এবার ঠিক আছে, বাকিরা না কইছে যে আবার উনি কোনটা কয়, থাক চুপ থাকাই ভালো। নামাজ হলো 1 নম্বর আমল। আচ্ছা, তো নামাজে যখন আপনি গেলেন মসজিদে, তো দোয়া করেন কার কাছে? আর পা কোনটা দেন আগে? ডান পা। এটা কার তরিকা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটার উপর আমল করলেন। কিন্তু যখন টয়লেটে যান তখন কিন্তু আরে বাহ, পা তো পড়ে। দোয়া কার কাছে করতে হয়? কেন? টয়লেটে কি আল্লাহ থাকে? মসজিদে না আল্লাহ থাকে? ও, টয়লেটে আল্লাহ থাকুক আর না থাকুক, টয়লেটও আল্লাহর, এটার মালিকও আল্লাহর, মসজিদের মালিকও আল্লাহর। প্রত্যেকটা কোন পরমাণু, মাটি বলে আকাশ বাতাস যা কিছু আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? সুতরাং মসজিদে গিয়ে আল্লাহর কথা মনে করবেন, টয়লেটে যাওয়ার সময় আল্লাহর কথা মনে পড়বে না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপরে পা কোনটা? এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আছে, তিনি বামটা আগে দিতেন। তাহলে পরকালের যেটা পাওয়া যাবে, এগুলি কোন কাজের মধ্যে নাই? প্রত্যেকটা কাজের মধ্যে। আপনি যখন বিসমিল্লাহ বলে খালেন, এখন তো খেলেন, পেটে ঢুকালেন, বিসমিল্লাহ বললেন, আখিরাতে আপনার আমলনামায় লেখা হয়ে গেল। কথা কি বুঝে আসছে? আপনার এমন কোনো কাজ নেই, হয় হালাল হবে না হয় হারাম হবে। হালাল হইলে যেমন হালাল খাবেন, তো খাওয়াটা তো আপনি খেলেন, হালালটা কই? ও হালালটা আখিরাতে গিয়ে পাবেন অফুরন্ত। এখানে তো মাত্র 10 মিনিট খেলে পেট ভর্তি হয়ে যায়, আর আখিরাতে অফুরন্ত আপনি পেট ভর্তি থাকবেন হালাল খাওয়ার কারণে। হালাল ওইখানে খাবেন। এমন কোন মুমিনের কাজ নাই যে কাজের মধ্যে আখিরাত নাই, যে কাজে পরকাল নাই, যে কাজে আল্লাহ নেই, এমন কোন কাজ মুমিনের হতে পারে না। এটা কি মনে আছে? সুতরাং এইভাবে যদি মনে রাখেন, এইভাবে কাজ করেন, তাহলে একদিকে দুনিয়ার কাজও হইলো, আখিরাতের কি ভাই, আখিরাতের কাজও। আচ্ছা, তো যে বেটা খেতে কাজ করে, খেতে খাওয়ার জন্য করে না বাড়িতে খাওয়ার জন্য করে? কি আপনারা বলেন, কোথায় খাওয়ার জন্য করে? বাড়িতে খাওয়ার জন্য। তো খেতে যদি ক্ষুধা লাগে তো খায় না? কোথায় বসে খায়? আইলে বসে, লাইলে বসে খায়। ওই শুটকির ভর্তা, এরপরে পোড়ামরিচ, এরপর পান্তা ভাত খেয়ে কি ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ বলে সে জানে আসল খাবার এই খেতে না, আসল খাবার কোন জায়গায়? বাড়িতে। 3 মাস পরে ফসল হবে। ঠিক মোমেন এই পৃথিবীর জীবনে এটা হলো তার খাবার বাড়ি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হাদিসের শব্দ নয়, তবে কথাটা 100 ভাগ ঠিক, যে দুনিয়া হলো এটা আখিরাতের খামার বাড়ি। এখানে আপনি আমলের চাষ করবেন। আর এই আইলে বসে যাই আল্লাহ দেয়, এটা পোলাও হোক, পান্তা ভাত হোক, আলহামদুলিল্লাহ। আসল খাবার কোন জায়গায়? আসল খাবার কোন জায়গায়? জান্নাতের মধ্যে। তখন গিয়ে আপনি খাবেন, মাশাআল্লাহ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা দাবি করবেন তাই পাবেন। কতকাল পাবেন? কতকাল? এই হলো আখিরাত। কিন্তু মনে রাখতে হবে, এই আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য
এখনই প্রস্তুতি নিতে হবে, এখনই নিয়ত করতে হবে। তরুণরা যদি বলে যে হুজুর আমরা একটু বুড়ো হয়ে লই, কি কইছে, কে একটু বুড়া হয় তারপরে না জান্নাতের কথা, এখন দুনিয়া হামারি হে দুনিয়া তোমারি হে, এটা তারুণ্যের গান। আপনাকে কে গ্যারান্টি দিল আপনি যে বুড়ো হয়ে মরবেন? এই গ্যারান্টি কে দিল? হ্যাঁ, ওই যে তিন বুড়া, আমার সম্ভবত এই কিসা এখানেও কইছি, তিন বুড়া কথা কয়, দুই বুড়া, এক বুড়া কয় ভাই সাহেব আপনার এই দুইয়ের খবর কি? দুইয়ের খবর কাছে কাছে, বলে আর দুইয়ের খবর জোরে জোরে, আর দুইয়ের খবর, আর দুইয়ের খবর তিন। কিছু তরুণ পোলাপান দুই বুড়ার কথা শুনছে, শুনে কয় ওনারা কি শরীয়ত করলেন না মারফত করলাম, কিছু বুঝলাম না। লামনা ফামিন সেই আমিন কালামিহিমা, কাছে গিয়ে বলে হুজুর এই যে এতক্ষণ আপনারা বললেন এটা কি শরীয়ত না মারফত? কলে কেন? কলে কিছু বুঝলাম না, আপনারা কি কইলেন? বলে কি? বলে উনি জিজ্ঞেস করছে দুইয়ের খবর কি, আপনি কইলেন কাছে কাছে, দুইয়ের খবর কি জোরে জোরে, দুইয়ের খবর কি তিন, এরকম অঙ্ক তো কোনো বাপদাদার আমলেও শুনি নাই, তা আপনি কি কইলেন? কয় বুঝবা বুঝবা, আমাদের মতো বয়স হলে তখন বুঝবা, বুঝানো লাগবে না। হুজুর কথা তো ঠিকই কইছেন, কিন্তু আপনাদের মতো বয়স হয়ে মরবো এই গ্যারান্টি কে দিবে? এর আগে যদি মরি তাহলে এই তিন প্রশ্নের জবাব এই সমাধান না করেই তো মরলাম, সমস্যা নিয়ে মরলাম। হায় দুইয়ের খবর তিন কেমনে হইলো, এটা সমাধান তো পেলাম না। তাহলে তো বলতেই হয়। তাহলে বলেন, উনি আমার ছোটবেলার বন্ধু, অনেকদিন পরে দেখা, জিজ্ঞেস করে দুইয়ের খবর কি, আমি বলছি কাছে কাছে, মানে চোখ দুটা কেমন আছে। আগে তো মাশাআল্লাহ ওই মাথায় দাঁড়ালি বুঝতাম ওই আব্দুর রহিম আসছে, আব্দুর রহিম আসো আসো, এখন কাছে আসলো বুঝি না, একেবারে কাছে আসলো ও আব্দুর রহিম আসছো, তো চোখ দুটো এখন কি হয়েছে, দুর্বল হয়ে গেছে, আগের মতো আর দেখি না, এই জন্য কাছে কাছে বলে। আর জোরে জোরে কলে কান দুটার খবর কি, আগে তো ফিসফিসিয়ে করলেই বুঝতাম, এখন এখন মিডিয়াম ওয়েভ বলে তাও বুঝি না, শর্ট ওয়েভে মারে তারপরও শুনি না। কি কি কইলা কি? ও আচ্ছা এটা কইছো। কান দুটা কি হয়ে গেছে, জোরে জোরে হয়ে গেছে। চোখ দুটা কি হয়েছে, কাছে কাছে। বলে আর যে দুইয়ের খবর তিন, বলে বাবা দুনিয়াতে যখন আসছি পা দুটা নিয়ে তো আসছি, দুটা দিয়েই চলছি, কিন্তু বাবা এখন হাতে লাঠি আরেকটা দেখো না, দুটা দিয়ে চলতে পারি না, এটারও সহযোগিতা নেওয়া লাগে, এই জন্য দুইয়ের খবর কি হয়ে গেছে। এইটাই হলো দুনিয়া, এই দুনিয়ার বাস্তবতা। এই দুনিয়ার পাগল যারা হয় এরা মূর্খ, এই দুনিয়ার জন্য জীবনটা যারা কাটিয়ে দেয় এরা নাদান, এদের জীবন দর্শন নাই। কিন্তু কোরআন ও সুন্নাহ গোটা জীবনটা আমাদের সামনে নিয়ে এসছে আর ব্যাখ্যা করেছে, তুমি কোথায় ছিলে, কোথায় এসছো, মৃত্যুর পরে কোথায় যাচ্ছ, ফাইনাল ডেস্টিনেশন তোমার কোথায়, কোথায় তোমার যাওয়া উচিত, এইগুলি কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, এগুলি বুঝতে হবে। আর আড়াই বাড়ির দরবারে এই তিন প্রশ্নের জবাব জানার জন্য তো আসছি নাকি, ঠিক না? আল্লাহ, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে? কোরআন পড়তে হবে। খালি পড়বেন বুঝবেন না, তাহলে বুঝতে হবে, ঠিক আছে? কোরআন কি করতে হবে, বুঝতে হবে। বুঝার পরে কি করতে হবে, আমল করতে হবে। এ কোরআনে যা হালাল বলছে হালাল, কোরআনে যা হারাম বলছে হারাম, কোরআনে যার সঙ্গে সম্পর্ক রাখতে বলছে তার সঙ্গে, কোরআনে যাকে বয়কট করতে বলছে তাকে বয়কট করতে হবে। কোরআনই আমাদের পথ নির্দেশক, কোরআনই আমাদের হাদি, এটাই আমাদের জন্য ইমাম, কিয়ামতের দিন ইমাম। এরপরে আল্লাহ 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 পাক বলেন, আমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই পৃথিবীর জীবনে যারা অন্ধ হবে, আখিরাতে সে অন্ধ হবে। দুনিয়াতে অন্ধ হওয়া মানে আপনি এবিসিডি জানেন, আপনি ক খ গ জানেন, আপনি সব বাংলা ইংরেজি যত আছে সব জানেন, কিন্তু কি জানেন না, তাহলে আপনি অন্ধ থাকলেন। কি থাকলেন? অন্ধ থাকলেন। আমান
কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আখিরাতে সে অন্ধ হয়ে উঠবে। তখন এখন তো দুনিয়াতে চোখ দুটো অন্ধ না, দেখি কিন্তু দেখেও কি করলাম না, দেখলাম না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের অন্তর আছে, অনুধাবন করলো না, চোখ আছে, দেখলো না, কান আছে, শুনলো না। উলাইকা কাল আনাম, এগুলি হলো গৃহপালিত হালাল জানোয়ার, গরু, ছাগল, ভেড়া। বালহুম আদাল, তার চাইতেও ভ্রষ্টতর, শিয়াল, কুকুর, শূকর। কোরআনে ওই শব্দগুলি আনে নাই। আর হালাল জানোয়ারের গুলি কথা, উলাইকা কাল আনআম বালহুম আদাল। গরু ছাগল তো কাজে লাগে না, কাজে লাগে না, কোনটা ফালা যায়, সবই কাজে লাগে। অতএব যে ব্যক্তি এই চোখ থাকার পরও কোরআন দেখলো না, কোরআন পড়লো না, কোরআন বুঝার চেষ্টা করলো না, কিয়ামতের মাঠে সে অন্ধ। এখন লোকটা কি কয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিবসে অন্ধ করে হাসর করাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন বান্দা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে তো আমি দেখতাম, আমার চোখ দুটো দিয়ে দেখতাম, কিন্তু আজকে আমাকে অন্ধ করে কেন হাসর করালেন, আমি কেন অন্ধ? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে পৃথিবীতে আমার আয়াত এসেছিল, আয়াত এসেছিল না? আমার কোরআন তোমার বাড়িতে ছিল, তুমি অন্ধ ছিলা, তুমি দেখো নাই, তুমি পড়ো নাই। এই জন্য আজকে তুমি যেমন অন্ধ ছিলা, আজকেও আমি তোমাকে দেখেও দেখবো না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ তাআলাকে, বারে ইলাহি, আপনি বান্দারে এত মায়া করে, স্নেহ করে, দয়া করে, রহমত দিয়ে লালন পালন করলেন, এখন এই বান্দাকে আপনি জাহান্নামে ফেলে দিবেন কেমন করে, আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, তুমি বিশ্বাস করো না? কই বিশ্বাস করি, বিশ্বাস করেন কই যাই, না করে যাই কই, কিন্তু বুঝে আসে না। কলে ঠিক আছে, তোমারে বুঝিয়ে দিব, যাও। মূসা আলাইহিস সালাম গিয়ে তুমি চাষ করো, গমের চাষ করো। মূসা আলাইহিস সালাম গম চাষ করলেন। 3 মাস চাষ করার পরে ফসল পাকলো, ফসল কেটে বাড়িতে এনে গোডাউনে রাখলেন। এরপরে আর বাকিগুলি খেতে আগুন লাগিয়ে পুড়ে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, আসো কালিমুল্লাহ, আমার কাছে আসো, তোমার সঙ্গে কথা আছে। আসলেন, আচ্ছা কালিম, তুমি বলো, তুমি যে খেতে চাষ করছিলা, গম খেতে, গমের চারা সবটাই তো তোমার আদরের ছিল? বলে হ্যাঁ। দেখলাম তো গোড়ায় নিড়ানি দিছ, পানি দিছ, সার দিছ, নানান কিছুতে রক্ষা করছো, কিন্তু এখন দেখি আগা দিয়ে কিছু কেটে বাড়িতে নিয়ে গোডাউনে রাখছো, আর বাকিগুলি আগুন লাগে পুড়ে ফেলছো, তোমার মায়া লাগে না? মূসা আলাইহিস সালাম আগের প্রশ্ন ভুলে গেছেন। তখন কয় যে এটা কি বুঝানোর বিষয়, আপনি তো সব জানেন, কি জানে কি জন্য প্রশ্ন করছেন আল্লাহই জানে। তো আমার যেটা কাজের, যদিও সবটা আমার প্রিয় ছিল, কিন্তু যেটা আমার কাজের, এটা গোডাউনে নিয়ে যত্ন সহকারে গোডাউনে রাখলাম, যেটা কাজের না, আগুন লাগে পুড়ে ফেলেছি। কয় মায়া লাগে না? কয় না। তো মূসা, তোমার ব্যাপার 16 আনা, আমারটা কি একটুও না? আমার ব্যাপার কি একটুও না? আমি বান্দাদেরকে মায়া করে, মহব্বত দিয়ে, রহমত দিয়ে লালন পালন করেছি, তাদেরকে আমি এইভাবে সাস্টেইন করেছি, কিন্তু এখন জাহান্নামে কেমনে ফেলবো? আমার কাজের না, আমার কোরআন অনুযায়ী চলে নাই। জান্নাত হাসিল করার জন্য তাদেরকে বলেছিলাম, কম্পিটিশন করতে বলেছিলাম, কোরআন দিয়ে, নবী দিয়ে, কত রকমের ওয়াজ নসিহত দিয়ে, তারা এগুলি শুনে নাই। কাজী আজকে তাদের জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। ওয়া কাযালিকা ইয়াউমাল তুনসা। আজকে আমি আর লম্বা কথা বলতে চাই না, আমি কবির ভাইয়ের কথাকে আবার সামনে আনতে চাই। এই পৃথিবীতে হক দুইটা, একটা হলো কার হক, আরেকটা হক বান্দার। বান্দার হক কিন্তু আল্লাহ ছাড়বেন না।
আল্লাহর হক কোনো কোনো সময় নষ্ট করলেও, তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ কি করবেন? কিন্তু বান্দার হক কিন্তু তিনি ছাড়বেন না। হ্যাঁ, 3 ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে। এক ব্যক্তি উঠবে হজ, যাকাত, জিহাদ, আল্লাহর রাস্তায় খরচ সবকিছু নিয়ে উঠবে। এখন জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় পিছন থেকে এক ব্যক্তি কয়, ইয়া আল্লাহ, ইয়া রব, এই লোকটা আমার জমিন দখল করছিল। আরেকজনে এসে কয় আমার মাল খেয়ে ফেলছিল। আরেকজনকে আমারে গালি দিছিল। আরেকজনকে আমাকে মেরেছিল। একজন একজন করে কেস দায়ের করতেছে। আল্লাহ পাক তার আমল থেকে ওই দাবিদারের দাবি পূরণ করে দিচ্ছেন। এমন সময় এক ব্যক্তি শেষখানে এসে বলবে, আমার এই কাজটা করছিল না, আমি কিন্তু আমার গালি দিছিল, আমি এটার প্রতিশোধ নিতে পারি নাই। তখন দেখা যাবে ওই লোকটার আমলের মধ্যে আর কিচ্ছু নাই। এখন দাবিদার আছে, দাবি কেমনে পূরণ হবে? তখন আল্লাহ তাআলা দেখবেন যে দাবি করছে তার তার যে ব্যক্তি, আল্লাহ 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 আল্লাহ, যে ব্যক্তি আজকে দাবি করছে, দেখা যাবে তার গুনাহ আছে কিনা। বলে হ্যাঁ, তারও গুনাহ আছে। ওই গুনাহগুলি এর খালি ফলের মধ্যে দিয়ে দাও। ওই দাবিদারকে কও তুমি জান্নাতে যাও, আর এই লোকটারে বলো তুমি জাহান্নামে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে মিসকিন, সবচাইতে গরীব হইল এই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষের নিজে সম্পদশালী ছিল কিন্তু মানুষের অধিকারকে নষ্ট করেছে। অবস্থায় মনে রাখবেন, এই অধিকার বলতে সকল অধিকার, কোনো খালি মাল নির্ভর অধিকার নয়, সমস্ত অধিকার। এই অধিকার যদি নষ্ট করে থাকেন, কিয়ামতের দিন আপনি যে কেউ হন, আপনি কাঠগড়ায় দাঁড়াতে হবেই। অতএব এখনই আমরা প্রস্তুতি নেই, তওবা করি, নিজকে আমরা সোজা করি, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ততা অর্জন করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা এই আড়াই বাড়ির জন্য দোয়া। এই ধরনের মাহফিলে বেদাত, শিরকের ছড়াছড়ি, পীরকে সেজদা দেয়, বাবারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে, দয়াল বাবা একটু দয়া কর, এগুলি বলে নাকি? বলে না? আজকে আড়াই বাড়িতে আলহামদুলিল্লাহ এগুলি নাই। কবরের কাছে গিয়ে কয় দয়াল বাবা। বাবাই যদি বলতে পারতেন তাহলে বলতেন, বাবা তুই কি চাস? কয় আমার ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হইলে কি হয়েছে? কলে মরে যাব। আচ্ছা বাবা তুই বিচার কর, তুই তো এখনো জীবিত আসস, আমি যে কবরে আসছি, মরে আসছি না জীবিত আসছি? আমি তোর আগে মরছি, তো আমার কাছে তুই কি চাস? আরে মূর্খরা, আয় না জানেরা। অতএব তাওহীদকে কায়েম রাখো, সুন্নাত মোতাবেক চলো। শেখ আব্দুল কাদের জিলানীর উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করি। তিনি বলছেন, তুর ইলা রাব্বিকা বিজানাহিকা মিনাল কিতাবি ওয়া সুন্নতি ওয়ালকা রাব্বাকা ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা। তুমি তোমার রবের দিকে দুটি ডানা দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে উড়ে যাও। কোরআন সুন্নাহ দিয়ে কি করো? উড়ে যাও। ওয়ালকা রাব্বাকা, আর রবের সঙ্গে মিলিত হও কিয়ামতের মাঠে। ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা, তখন যেন তোমার হাত মুস্তাফার হাতের মধ্যে থাকে, অর্থাৎ সুন্নতের উপরে কায়েম থাকো।